বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আজকে আমরা এই যে স্যার এসেছেন, ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তো আমরা দেখতে পাচ্ছি ওনার কিন্তু গ্রেড 7 বাল্ডনেস রয়েছে, একদম মাথার পেছন অবধি রয়েছে। তো এই টোটাল যে এরিয়াটা রয়েছে আজকে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করা হবে। একবারে বা একদিনে কিন্তু এই গ্রেড 7 বাল্ডনেসের ক্ষেত্রে পুরো এরিয়াটা কভার করা পসিবল হয় না। টোটাল যে লেন্থ রয়েছে সেটা 2/3 এরিয়া আমরা কভার করব। অ্যারাউন্ড 15 সেন্টিমিটার মতো এরিয়া ওনার আনকাভার্ড রয়েছে, তার 10 সেন্টিমিটার আজকে আমরা কভার করব। এবং বাকি যে প্রক্রিয়াটা থাকে, বাকি যে এরিয়াটা, সেটা ইউজুয়ালি 3 থেকে 6 মাস পরে রিপিট করা যায় বা বাকি এরিয়াটা ভরে দেওয়া যায়। তো প্রথমে আমরা মার্কিং দিয়ে শুরু করব। আমরা দুটো ভ্রুর মাঝখানে ন্যাজিয়ান থাকে, সেটাকে ন্যাজিয়ানটাকে মার্ক করছি। তার উপরে পেশেন্টের 4টে আঙুল নিতে বলবো, 4 ফিঙ্গার নিয়ে নিন চওড়া করে, একটু নাবিয়ে, হ্যাঁ চওড়া করে নিলে পরে যে এরিয়াটা আসছে ওপরে সেটা হচ্ছে ওনার ফ্রন্টাল হেয়ার লাইন। আর একটা ব্যাপার হচ্ছে এই ফ্রন্টাল বোনস এবং প্যারাইটাল বোনস, দুটো বোনস যেখানে গিয়ে মিট করছে যে অ্যাঙ্গেলটা, সেটাও কিন্তু অ্যাঙ্গেল মাপার একটা উপায়। তো আমরা মোটামুটি ওনার হেয়ার লাইনটা একটুখানি পিছিয়ে করছি, তার কারণ হচ্ছে এটা একটা ম্যাচিওর লুক দেবে। আর 2 নম্বর, আমাদের তাহলে কতটা এরিয়া আমরা ভরাট করব সেই এরিয়াটাও কমে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 3টে জোনে আমি ডিভাইড করেছি। জোন 1 ফ্রন্টাল উইং জোন, জোন 2 সেন্ট্রাল জোন, জোন 3 বা পেছনের জোন। এই 3টে এরিয়াতে আজকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব বা কভার করব। ফ্রন্টাল জোনে বা ফ্রন্টাল উইং জোনে সবথেকে হাই ডেন্সিটি থাকবে, তারপরে 2-এ থাকবে, তারপরে 3-তে থাকবে। পেছনের যে এরিয়াটা খালি রইলো, এখানে অলরেডি আমরা বেবি হেয়ার দেখতে পাচ্ছি, যেটা মিনক্সিডিল এবং ফিনেস্টাইডে রেসপন্ড করবে বলে আশা করছি। এবং এই সামনের চুলগুলো বড় হলে সেগুলোকে যখন উনি পেছনের দিকে নেবেন, পেছনের অংশটা কিন্তু ভরাট লাগবে বা ভরে গেছে বলে মনে হবে। তো এবারে আমরা এই স্যারকে ওটিতে শিফট করব। তো বন্ধুরা, আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট প্রক্রিয়া শেষ হয়েছে। আমরা এই ভাইয়ের দেখুন কত সুন্দর করেছি। তো এই ভাইয়ের ক্ষেত্রে প্ল্যানিংয়ের একটুখানি আমরা চেঞ্জ করেছিলাম। প্ল্যানিংয়ে চেঞ্জ বলতে আমরা ওনার দাড়ির এরিয়া থেকে 1500 ফলিকেল নিয়েছি এবং মাথার পেছন থেকে 1600 ফলিকেল নেওয়া হয়েছে। সব মিলিয়ে আমরা 3100 ফলিকেল চেঞ্জ করেছি। আমরা দাড়ির থেকে আমাদের প্ল্যান ছিল 800 মতো নেওয়া, কিন্তু দেখা গেল ওনার মাথার পেছনে যে ফলিকেলগুলো সেগুলো খুবই ছোট ছোট সরু সরু। আমরা দাড়ির থেকে সেজন্য 1500 ফলিকেল নিয়েছি, খুব সুন্দরভাবে কভার করা গেছে। তো দেখুন, এটা ফ্রন্টাল উইং এরিয়া। যে ফ্রন্টাল উইং এরিয়া, সেখানে আমরা হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট দিয়েছি, খুব সুন্দর হয়েছে। তারপরে মিডিল এরিয়া, তারপরে ব্যাক এরিয়া। এবং আমরা বলেছিলাম পেছনে 2 থেকে 3 আঙুল খালি থাকবে, মাত্র 2 থেকে 3 আঙুলই খালি রয়েছে। এই চুলগুলো বড় হয়ে পেছনের দিকে এলে পরে এই জায়গাগুলো ভরে যাবে, বা আমরা পরবর্তীকালে 6 থেকে 9 মাস পরে আমরা পেছনের দিকে যে খালি এরিয়াটা রইলো সেখানকার জন্য কিন্তু আমরা সেকেন্ড সেশন করতে পারি। যাই হোক, আমরা এই ফার্স্ট সেশনে এই এরিয়াটা কভার করেছি, 3100 ফলিকেল দেওয়া হয়েছে। এটা রেজাল্টটা আসুক, তারপরে আমরা নেক্সট ডিসিশন নেব। তো এই ভাইয়ের আজকে আমরা 3100 ফলিকেল দিয়ে বিয়ার থেকে আমরা 1500 এবং মাথার পেছন থেকে 1600, টোটাল আমরা 3100 ফলিকেল ট্রান্সফার করলাম। সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন কিভাবে আমরা গ্রেড 7 বাল্ডনেসের ক্ষেত্রে প্ল্যানিং করি এবং সেটাকে আমরা সম্পন্ন করি। আমরা দাঁড়িয়ে এবং মাথার পেছন থেকে হেয়ার নিয়ে সুন্দরভাবে 3100 ফলিকেল প্রথম দফাতে ট্রান্সপ্লান্ট করা হলো। এবারে আমরা এই ভাইকে ইনস্ট্রাকশানস দিয়ে ওনাকে ছুটি করে দেবো, উনি বাড়িতে যাবেন এবং আমরা প্রতি মান্থ ওনার কাছ থেকে আমরা ওনার রিপোর্টস নিয়ে নেব। ফুল রেজাল্ট আসতে মোটামুটি 9 থেকে 12 মাস মতো সময় লাগবে। তো আপনারা দেখলেন কিভাবে গ্রেড 7 বাল্ডনেসের ক্ষেত্রে আমরা চিকিৎসা করি, কিভাবে প্ল্যানিং করি। আমি রেগুলারলি বাইন ক্লিনিক কলকাতাতে হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আরও অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, রেজাল্টের ভিডিও আছে, পেশেন্ট এক্সপিরিয়েন্স ভিডিও রয়েছে, সার্জারির পরে কী করে পরিচর্যা করতে হবে প্রথম 10 দিন,
তারপরে সেটা নিয়ে ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখবেন, দেখলে পরে অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। মাথার ফটো পাঠিয়ে দিলে আমি দেখে আপনাদের কত ফলিকেল লাগবে, কত খরচ পড়বে, কী করতে হবে সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।